উফ, হাই আজকে আজকে কফি গরম জলের সাথে গুড মর্নিং নয়, আজকের গুড মর্নিংটা হচ্ছে তারকেশ্বর থেকে ফিরেছি। জাস্ট শাওয়ার নিয়েছি। বলবো না, আধ ঘন্টা আগে শাওয়ার নিয়েছি। আর মেবেলিনের কাজল জানো আজকে কফি গরম জলের সাথে নয়, বিকজ জল খাচ্ছি। কারণ কালকে যে 12টায় বেরিয়েছি, আজকে 7টা, বাড়ি ঢুকেছি 6টা। এসেই বাথরুম শাওয়ার নিলাম, কমপ্লিট শাওয়ার নিয়েছি, মাথায় শ্যাম্পু করে বসে আছি সেই থেকে। কফিটা যে বানাবো সেটাও ইচ্ছা করছে না বানাতে। আজকে জল খাচ্ছি বিকজ কালকে 12টায় আমি টয়লেট করে বেরিয়েছি, মানে কমপ্লিট শাওয়ার নিয়ে বেরিয়েছি। আর আজকে সকালে আমি বাথরুমে গেছি। তারকেশ্বরের অভিজ্ঞতা হচ্ছে খারাপ নয়, ভালোই। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা যে ভগবান না টানালে যাওয়া হয় না। আজ থেকে 10 বছর আগে কথা হয়েছিল মিঠু টিটুর সাথেই, যখন আমি নপাড়ায় ভাড়া থাকতাম, যে চল তারকেশ্বর যাই বাঁক নিয়ে। বাট বলে না, বাবা না টানালে, ভগবান না টানালে কোথাও যেতে পারবে না। ভগবানকে টানাতে হবে, তবেই যেতে পারবে। আসলে এই সময়টা আমার ধরা ছিল যে এই সময়টায়, বাট নিশ্চয়ই বাবার কাছে আবারও যাব, তবে এই হেঁটে নয়, খুব হ্যারাসমেন্ট। আর আমি কি মনে করি জানো, শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছু করা ঠিক নয়। কারণ এমনিতেই তো আমরা শরীরকে কষ্ট দিই। এই যে জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পরে কান ফোটাচ্ছি, নাক ফোটাচ্ছি, ট্যাটু করছি, কোনো ডিপ্রেশন এলে এখানে কাটছি, তো এগুলো তো শরীরকে এক ধরনের কষ্ট দেয়া। তাই শরীরকে কষ্ট না দেওয়াটাই বেটার। ঠিক আছে। কাশী বিশ্বনাথ, এই ডাকাতকালী পর্যন্ত হেঁটেছি, বাট ওই হাঁটাটাতেই আমার পুরো শরীর পাকাচ্ছে, মানে পুরো শরীর টলছে। তা যাই হোক, পয়সাটা কোনো ম্যাটার করে না আমার কাছে, বিকজ আমি তো আর রোজ সেখানে যাচ্ছি না, বছরে হয়তো একবার যাব, তো সেখানে পয়সা আমার ম্যাটার করে না। তা ওখান থেকে অটো করলাম, 150 টাকা নিল। 150 টাকা নিতে নামলাম হচ্ছে এতে, একবারে কাশী বিশ্বনাথ, মানে গলিটার মধ্যে নামালো একটুখানি হেঁটে। আবার ওখান থেকে কি ভাগে মিঠুদের জন্য ওয়েট করছিলাম, বাট ওয়েট না করে যখন আমি ওখান থেকে আলাদা হলাম, আমার ডিরেক্ট একবারে তারকেশ্বরে চলে যাওয়া উচিত। চোঙায় জল ঢালা বহুদিন থেকেই শুরু হয়েছে, বহু বছর, বাট অ্যাটলিস্টও চোঙাতেও জলটা ঢালতে দেয়। কিন্তু এটাতে পুলিশগুলো মানে আমাকে ধরে এগিয়ে দিয়েছে, বলছে মারুন এখান থেকে মারুন। বুঝতে পারছে যে কষ্টটা। যাই হোক, প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর, এটা নো ডাউট, এটা কোনো মিথ্যে কথা বলবো না। তো যিনি কষ্ট করেও যে তার কাছে গেছি, এটা আমার কাছে অনেক পাওয়া। আমি কি জানো, পুজো দেয়া, আমাকে নিয়ম করে পুজো দিতে হবে, নিয়ম করে সব কিছু করতে হবে, এটা কি জানো আমি বিলিভ করি না খুব একটা। আমি প্র্যাকটিক্যালি আমি সব কিছু ভাবি। তো আমাকে পড়াতে যেতে হবে, সব কিছু হয়তো আমি আজকের দিনটা যাব না, আর পড়াতে যেতে হবে, নিজের কাজ করতে যেতে হবে। তো শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই। আর তাছাড়া যখন আমার বাবা যখন আমায় তারকেশ্বর ওই ধামটাতে পা রাখিয়েছে, তখনই আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই নীতিটাতে আমি বিশ্বাস করি। যেমন তারাপীঠে, আচ্ছা, লোকে ভিআইপি লাইন নিয়ে ভিডিও বানায়, করতেই হবে ভিআইপি লাইন, এটা কোনো অন্যায় নয়,
ওরা জোর করে তো বলছে না যে ভিআইপি লাইনে আসো, তোমাকে ভিআইপি লাইন দিয়েই দেখতে হবে, এটা তো কেউ বলছে না। যার সামর্থ্য আছে সে যাবে, নাহলে নর্মালদের সাথে যেতে হবে। তো যখন লাস্ট মান্থে যখন আমি জুন মাসে যখন আমি তারাপীঠ গেলাম, তখনও সেই তারাপীঠেও গিয়ে বি প্র্যাকটিক্যাল, মানে রাস্তা লাইনটা 500 টাকা করে পার মাথা চাইছে, তো এটা তো বেকার খরচা না, এটা আমি করবো না এই খরচাটা। তো সেখান থেকে কি হলো, যখন বেরিয়ে আবার রাস্তায় আসছি, তো দেখছি কি অলরেডি মানে 15,000 লোকাল লাইন, তখন আমি লাইনের শেষ দেখতে পাচ্ছি না। যখন আমি তারাপীঠে পৌঁছেছি, তো ওইখানেই আমার মায়ের দর্শন হয়ে গেছে, ওইখানেই আমার পুজো দেওয়া হয়ে গেছে, কারণ ওটা তো একটা ধাম। ওখানে পা দেওয়া মানে আমি ভগবানের কাছে চলে এসেছি। আমি এগুলোতে আমি বিলিভ করি। বাট হচ্ছে দারুণ গেছে, যাই হোক দারুণ গেছে, টাইমটা ভালোই গেছে। তো বি প্র্যাকটিক্যাল। ও হচ্ছে নাট মন্দির, ঠাকুরমশাইকে পুজো করালাম, পুজো করিয়ে নাট মন্দির থেকে মাকে দর্শন করলাম, মায়ের কাছে বসলাম 1-1.5 ঘন্টা। এটা আমার কাছে এটা কর্মই ধর্ম, এটা আমি অলওয়েজ মানি। তো খুব টায়ার্ড, আর ভিজে চুলে শুতে ইচ্ছা করছে না, কারণ চুল ভিজেতে শুলে না বালিশগুলো গন্ধ ছাড়বে, ওই জন্য চুলটা একটু ড্রাই করব। একটু ড্রাই হচ্ছে না, হেয়ার ড্রায়ার নেই আমার, নেই বলতে কিনিনি, ইচ্ছা করেই কিনিনি। ফ্যানটা, চুলটা একটুখানি ড্রাই হবে তবেই আমি ঘুমোবো। সো গুড মর্নিং। আজকে ঘি কফি, গরম জল নয়। অ্যাকচুয়াল কফিটা খাওয়া উচিত ঠিক এরম 6টা 6:30টায়, কারণ এই যখন সানরাইজ হয় না, তখন এটা একটা বিশাল পাওয়ার তৈরি হয়। অ্যাকচুয়াল এটা খাওয়া উচিত হচ্ছে মর্নিং, মিনিমাম 6:30, 6:45। যাই হোক, দেখো কথা বলতে বলতে 8 মিনিট হয়ে গেল। এবারে আমি একটু শোবো চুলটা ড্রাই করে। তো অলওয়েজ পারছি না, জড়িয়ে যাচ্ছে। তো গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। বাসি মেকআপ আমার খুব ভালো লাগে। মেবেলিন না, লোরিয়ালের বোল্ট এখনো চোখে লেগে আছে। চলো টাটা, বাই বাই, আবার কোনো না কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি। এই জামাগুলো এত মোটা না, আমার খুব গরম হচ্ছে। ভিডিওটা বানিয়ে জাস্ট এটা ছেড়ে দেবো। চলো দেখতে দেখতে 8 মিনিট হয়ে গিয়ে প্রায় 9 মিনিট হতে যাচ্ছে। চলো টাটা, বাই বাই।